আইদাহো বিশ্ববিদ্যালয়ের 4 পড়ুয়া খুনের ঘটনায় ব্রায়ান কোবার্গারকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। 2022 সালের 12 নভেম্বর ওই 4 পড়ুয়াকে ঘুমের মধ্যেই খুন করার অভিযোগ উঠেছিল। এরপর মস্কো পুলিশ তদন্ত শুরু করে ওই বছরের 30 ডিসেম্বর ব্রায়ানকে গ্রেফতার করে। পুলিশের কাছে ব্রায়ান খুনের কথা স্বীকার করেন। এরপর কেটে যায় প্রায় 2.5 বছর। বুধবার বিচারক স্টিভেন হিপলার তাকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, নৃশংসভাবে 4টি খুন করার অপরাধে ব্রায়ানকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, চুরির জন্য তাকে 10 বছরের কারাদণ্ড এবং $2,70,000 জরিমানার নির্দেশ দেয় আদালত। যে 3তলা বাড়িতে ঘটনাটি ঘটে সেখানে জানা কার্নোডেল, ইথান চ্যাপেন, ম্যাডিসন মগেন এবং ক্যালি গানকাপস ছাড়াও আরও 2 জন ছিলেন, কিন্তু খুন হয় ওই 4 জন। পুলিশ এই ঘটনা তদন্তে নেমে প্রাথমিকভাবে অনুমান করেছিল যে তাদের কোনো শত্রু রয়েছে, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা যায় কারোর সঙ্গে কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না মৃতদের। বহুদিন ধরে তদন্ত চলার পর শেষ পর্যন্ত 2022 সালের 30 ডিসেম্বর মস্কো পুলিশ ব্রায়ানকে গ্রেফতার করে। ব্রায়ানকে আদালতে হাজির করানো হলে নয়া তথ্য প্রকাশ্যে আসে। জানা যায় ব্রায়ানের সঙ্গে মৃত পড়ুয়াদের ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনাও শেষ করে ফেলেছিলেন। জানান, স্রেফ খুন করার প্রতি তার ঝোঁক ছিল বলেই ওই 4 জনকে খুন করেন। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ারা যে বাড়িতে ছিলেন তার নিচের তলার দরজা আটকানো ছিল। বিশেষ কোড ব্যবহার করে ওই দরজা খোলা বা বন্ধ করা যেত। দ্বিতীয় তলায় কাচের স্লাইডিং দরজা ছিল। এই দরজা সহজে খোলা বন্ধ করা যায়। দোতলা এবং 3তলার ঘরেই ছিলেন ওই 4 পড়ুয়া। একটি বড় মাপের ছুরি নিয়ে এক এক করে 4 জনকে হত্যা করেন ব্রায়ান। তারপর দোতলা দিয়ে বাইরে বেরিয়ে যান তিনি। 4 জনের সঙ্গে আরও যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজন ব্রায়ানকে স্বচক্ষে দেখেন বলে দাবি করেন। তিনি জানান, মাঝরাতে হঠাৎ কেলির গলার স্বর শুনতে পান তিনি। কেলি বলছিলেন এই ঘরে কেউ রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, কিছুক্ষণ পর জানার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এক পুরুষ কণ্ঠকে ওই মহিলা বলতে শোনেন, আমি তোমাকে সাহায্য করছি। ঘটনার কিছুই বুঝতে না পেরে ঘরের দরজা খুলেন তিনি। এই সময়ই চোখের সামনে হাতে ছুরি ধরা একটি অবয়ব দেখেন বলে দাবি করেন ওই মহিলা। চোখ মুখ মুখোশে ঢাকা, শুধু মোটা ভুরুটুকু দেখা যাচ্ছে। খুনি তাকে দেখতে পাননি বলে দাবি করেন ওই মহিলা। এরপরই দোতলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান খুনি। ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানানো হয়। সিসিটিভি ফুটেজ থেকে ধরা পড়ে একটি সাদা গাড়ি নিয়ে খুন করতে এসেছিলেন ব্রায়ান। তারপর সেই গাড়ির মালিকের খোঁজ নিয়ে ব্রায়ানকে খুঁজে বার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।